ফ্লাইওভারের নিচে দীর্ঘদিন ধরে আতঙ্কের নাম ছিল একটি রহস্যময় গোপন সুড়ঙ্গ। রাজধানী মহাখালীর ফ্লাইওভারের মাঝে রয়েছে এক গোপন সুড়ঙ্গ। সেই রহস্যময় গোপন সুড়ঙ্গকে ঘিরে পথচারীদের রয়েছে আত্মচিৎকার। ছিনতাইকারীরা মুহূর্তের মধ্যে ছিনতাই করে পালিয়ে যেত এই গোপন সুড়ঙ্গের ভিতরে। আমি এখন আপনাদের দেখাবো এই সুড়ঙ্গের ভিতরে কতটুকু গভীরতা এবং এখান থেকে বের হওয়ার অন্য কোনো রাস্তা আছে কিনা তাই আপনাদের দেখাবো। মহাখালী ফ্লাইওভারের নিচে দীর্ঘদিন ধরে আতঙ্কের নাম ছিল একটি রহস্যময় গোপন সুড়ঙ্গ। অভিযোগ রয়েছে এই সুড়ঙ্গকে ঘিরেই সক্রিয় ছিল একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। সাধারণ পথচারী ও যাত্রীরা প্রতিনিয়ত ছিনতাইয়ের শিকার হলেও মুহূর্তের মধ্যেই অপরাধীরা গা ঢাকা দিত এই গোপন পথ ব্যবহার করে। স্থানীয়দের দাবি, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত এলাকায় বেড়ে যেত ছিনতাইয়ের ঘটনা। ভুক্তভোগীদের চিৎকার শোনা গেলেও অপরাধীদের ধরতে পারত না কেউ, কারণ ছিনতাই শেষে তারা দ্রুতই অদৃশ্য হয়ে যেত রহস্যময় এই সুড়ঙ্গের ভিতরে। প্রায় প্রতিনিয়তই কোনো একটি সময় বেছে নিয়ে তারা ছিনতাই করে পালিয়ে যেত, গা ঢাকা দিত এই সুড়ঙ্গের ভিতরে। এই সুড়ঙ্গের ভিতরে কতটুকু জায়গা দখল করে তারা মাদক সেবন করত, পথচারীদের বক্তব্যে ভেসে উঠেছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এই যে মহাখালী এই যে ফ্লাইওভার যে একটা সুড়ঙ্গ আছে, এর সম্বন্ধে কি জানছেন? ওই যে সুড়ঙ্গ আছে, সুড়ঙ্গ বিভিন্ন সময় আমরা এখানে যাতায়াত পথে ভীতগ্রস্ত থাকতাম। এখানে তো অনেক রকমের অপরাধ ঘটতো। এখানে আপনার ছিনতাইকারীরা যারা বিভিন্ন ধরনের মাদক সেবা করে, এরা সেবন করে, এরা এখানে থাকতো। তো বর্তমানে প্রশাসন এগুলোর যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগে আসলে প্রশংসনীয় উদ্যোগ। সেই উদ্যোগের জন্য প্রশাসনের প্রতি আসলে কৃতজ্ঞতা জানাই, কারণ আগে তো আমরা খুবই ভয় পেতাম, এখন এই ভয়টা একটু কমেছে। আর আমি সরকারের প্রতি একটা আবেদন জানাবো যে এই রকম সুড়ঙ্গ যেসব জায়গায় আছে, বিগত দিনে খুবই অন্যায় অপরাধ এগুলো ঘটেছে, সেগুলো যেন আর না ঘটে। সরকার যেন এর পরিপ্রেক্ষিতে সামনে আরো ভালো ভালো উদ্যোগ নেয়। এই সুড়ঙ্গের ভিতরে ঢোকার পরে এখান থেকে বের হওয়ার বা নেমে যাওয়ার কোনো রাস্তা আছে কিনা সেই চিত্রই এখন তুলে ধরবো ফ্লাইওভারের নিচে যে। দর্শক, এতক্ষণ আপনাদের দেখালাম এই মহাখালী ফ্লাইওভারের উপরের অংশ, যেখানে একটি সুড়ঙ্গ তৈরি করা ছিল, যে সুড়ঙ্গ দিয়ে অপরাধী চক্ররা হর হামেশাই অপরাধ করে বেড়াতো। কিন্তু আমরা এখন নেমেছি এই মহাখালী ফ্লাইওভারের নিচে। দেখি আমরা দেখা যাচ্ছে কিনা ওই উপরের সুড়ঙ্গটার নিচ থেকে কোনো অংশ দেখা যায় কিনা। তাই উপরের কোনো অবস্থাতেই বোঝা যাচ্ছে না যে এখানে কোনো সুড়ঙ্গ ছিল। ভাইয়া, এই যে উপরে যে একটা সুড়ঙ্গ আছে, মাদক সেবীরা মানে মাদক সেবন করে কোথায় পালায় যেত, এই সম্বন্ধে কি জানেন? আসলে এই যে মাদক সেবীরা যে ফ্লাইওভার যেটা দেখতেছি আমি উপরে, এরা এখানে ঢোকে কিভাবে? আসলে নিচে থেকে তো ঢোকার মতো, বের হওয়া, ওঠা নামার মতো কোনো পজিশন দেখি না। আসলে এখানে ঢুকে যে মাদক শিবির করে এবং মাদক নিশা করার পর বিভিন্ন খারাপ কাজে লিপ্ত থাকে। মানুষ পকেট মেরে যে ছিনতাই করতেছে, আবার এরা ঢোকে কিভাবে? নিচ থেকে তো আমি বহু চেষ্টা করি, ঢোকার মতো কোনো পজিশন দেখি না, কোনো রাস্তা দেখি না আমি এখানে। উপর থেকে কি আপনারা এই সুড়ঙ্গটা দেখছেন? দেখা যায় না। উপর থেকে দেখা যায় অল্প একটু সুড়ঙ্গ। ওটা কিভাবে ঢোকে ওর ভিতরে আমরা তো বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? তাহলে এই সম্বন্ধে আপনারা কি বলতে চাচ্ছেন? না, আরে কর্তৃপক্ষ এর আগে মানে ভাইরাল না হওয়া পর্যন্ত, মানে টিভি চ্যানেলে না যাওয়া পর্যন্ত আপনার এই সমাধান আসে নাই। এখন আসছে যে আপনার মনে করেন টিভি চ্যানেলে আসছে, আর তখনই এই সমাধান করছে মানে কর্তৃপক্ষ। আসলে আমাদের বাংলাদেশটা এমন হয়েছে, মানে ভাইরাল হয়ে গেলে মনে হচ্ছে একটা কিছু হয়ে গেছে, আর ভাইরাল করতে পারলে মনে হচ্ছে যে মনে হয় মানে একটা ব্যাপার সেবার হয়ে দাঁড়াচ্ছে। ভাইরাল হলেই সমাধান আছে, ভাইরাল হলে সমাধান আছে। যেগুলো ভাইরাল হচ্ছে না, তাহলে এই জিনিসগুলোর সমাধান করবে কারা? এই সমাধানগুলো করার জন্য আমার একটা যতটুকু জানি, এর জন্য ব্যক্তিগত ভাবে
আমার আমার সরকারের কাছে আমার অনুমোদন থাকবে যে এটা দায়িত্ব, এরকম ব্যক্তিগত ভাবে যেটা ভাইরাল হতে পারতেছে না, একটা সাধারণ ঘটনা ঘটতেছে সেটা ভাইরাল হচ্ছে না, ভাইরাল করতে পারতেছে না, এরা যে সমস্যা ভুক্তভোগী, এই সমস্যার সমাধান করার জন্য একটা সুন্দর একটা পজিশন, সুন্দর একটা গুটেল, সুন্দর একটা কিছু করার প্রয়োজন, একটা একটা কিছু করা দরকার, একটা অফিস আদালত আইন একটা কিছু সুন্দর পজিশন তৈরি করার দরকার। তা এমন কি যে ভাইরাল হচ্ছে না, ভাইরাল না হলেও যাতে এই সমস্যাগুলোর সমাধান করে, এটা আমরা চাচ্ছি। আমরা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। তাই আমরা এখন চেষ্টা করছি যে এই সুড়ঙ্গতে নিচ দিয়ে যাওয়ার জন্য বা বের হওয়ার জন্য কোনো রাস্তা আছে কিনা। ওই সুড়ঙ্গতে ফ্লাইওভারের উপর দিয়ে ঢোকার রাস্তা, আবার এইখান দিয়ে বের হওয়ার রাস্তা, নিচ দিয়ে কোনো রকমে আমরা খুঁজে পাচ্ছি না। আসলেই এই সুড়ঙ্গে ঢোকার বা বের হওয়ার অন্য কোনো পন্থা ব্যবহার করা যায় কিনা বা আছে কিনা। প্রতিবেশীদের এবং পথচারীদের বক্তব্যে ভেসে উঠেছে, যতদিন পর্যন্ত মিডিয়ায় কোনো কিছু প্রচার না করে বা ভাইরাল না করে ততদিন পর্যন্ত প্রশাসন বা সিটি কর্পোরেশন নজর আসে না। মাহবুব আলম, দৈনিক নতুন সময়, ঢাকা।